উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস দিন দিনই বাড়িয়ে দিচ্ছে চুয়াডাঙ্গার শীতের প্রকোপ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জানাবেন চুয়াডাঙ্গায় জনজীবনে শীতের কি প্রভাব দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ চাইনা। আপনি যেমনটি বলছিলেন যে জনজীবনে কিন্তু এই শীতে কিন্তু চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষ কিংবা সাধারণ মানুষ খুবই কষ্টে আছে। বিশেষ করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কিন্তু খুবই দুর্দিন পার করছে। কারণ যে বিশেষ করে সকালের দিকে কিন্তু চুয়াডাঙ্গাতে ব্যাপক শীত অনুভূত হচ্ছে, পাশাপাশি মাঝে মধ্যে কুয়াশা অনুভূত হচ্ছে ও কুয়াশা দেখা যাচ্ছে আর কি। যেমন আজকে কিন্তু এই যে এখনো পর্যন্ত চুয়াডাঙ্গাতে কিন্তু সূর্যের দেখা মেলেনি, কুয়াশার চাদরে মোড়ানো ছিল চুয়াডাঙ্গা পুরো শহর এবং আশপাশ অঞ্চল। এর মূলত কারণ যে আমাকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে কিন্তু সকাল 8টায় কিন্তু দুঃখিত, সকাল 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। এবং একই সাথে কিন্তু আজকে এবং গতকালকে এবং সামনের কয়েকটা দিনও কিন্তু মেঘলা দেখা যাচ্ছে এবং সামনের দিনগুলোতে যাবে। এর মূলত কারণ হচ্ছে সাগরে কিন্তু লঘুচাপ দেখা দিয়েছে। এই লঘুচাপের কারণে কিন্তু মেঘলা আকাশে মেঘ আছে, মেঘের কারণে কিন্তু সূর্য একটু দেরিতে উঠছে, আর পাশাপাশি কুয়াশা তো আসেই। আর আমি যদি একটু জানিয়ে রাখি শাহিন আপনাকে আপনার মাধ্যমে, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা মানে সারা দেশে সামনে 20 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া গবেষণা কেন্দ্রকার আছে, এখান থেকে আমাকে কিন্তু জানিয়েছে সেটা হচ্ছে যে 21 তারিখে কিন্তু চুয়াডাঙ্গা সহ আশপাশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। 20 তারিখে কিন্তু ওইভাবে বৃষ্টির সম্ভাবনা নাই, মূলত 21 তারিখই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে চুয়াডাঙ্গাতে কিন্তু এখন কয়েকটা দিন হচ্ছে তাপমাত্রা একটু বেড়ে থাকলেও যেহেতু সূর্যের দেখা পাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু সেই শীতের দাপট কিন্তু থেকেই যাবে। তো এতে কিন্তু যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু কষ্ট তো পাবেই, পাশাপাশি দিনমজুর এবং খেটে খাওয়া যারা আছে তারা কিন্তু বলা যেতে পারে ব্যাপক দুর্বিষহ দিন পালন করবে। কারণ এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রকার শীত বস্ত্র কিংবা কম্বল বিতরণ শুরু করেনি। তবে জেলা প্রশাসন আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছে যে 10,000 কম্বল কিন্তু বরাদ্দ পেয়েছে, সেটা কিন্তু তিনি হাতেও পেয়েছে। এটা উপজেলা পর্যায়ে পাঠিয়েছে, কিন্তু এখনো যে তৃণমূল পর্যায়ে সেই পর্যায়ে কিন্তু এখনো বোঝাতে পারেনি। তবে তিনি আশাবাদী খুব দ্রুতই আর কি এই কম্বলগুলো বিতরণ শুরু করবে। পাশাপাশি কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু কিঞ্চিত পরিমাণে শীত বস্ত্র বিতরণ শুরু করেছে। কিন্তু এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। শাহিনা।